কি রে মা, আর কতক্ষণ আগুনের সামনে বসবি? চল ভেতরে চল, খেয়ে নিবি চল। অনেক রাতটাই তো হলো, আবার কত ঠান্ডাও পড়েছে। বেশি রাত করে শুলে আবার কালকে সকাল সকাল পাঠশালায় যেতে পারবি না যে। চল চল ভেতরে চল। এত ঠান্ডা, এত রাত অব্দি বাইরে বসতে নেই জানিস তো, চল। না মা, এখন আমি খেতে যাব না। এখানে আগুনের কি সুন্দর গরম তাপ, আমার ঘরে যেতে ইচ্ছা করছে না। ঘরে কি ঠান্ডা মা, আর ভাত খেলেই তো ঠান্ডা লাগে, তারপরে আবার ভাত খেলে ঠান্ডা জলে হাত মুখ ধুতে হয়। না না, আমি কিছুতেই ভাত খাবো না, আর এখন ঘরেও যাব না। আর একটুখানি আগুনের সামনে বসি না মা, তারপরে গিয়ে ঘুমিয়ে পড়বো। আরে ধুর বোকামি, খাবো না বললে কি আর হয়? রাত্রে না খেয়ে শুতে নেই জানিস। আচ্ছা বেশ, তুই যাবি না তো? আচ্ছা দাঁড়া, এখানেই বস, আমি বরং ভাতটা মেখে এনে তোকে এখানেই খাইয়ে দিই। আজকে আর তোকে হাতে নিজে নিয়ে খেতে হবে না। খাওয়া হয়ে যাবার পরে আমি তোকে গরম জল দিয়ে মুখটাও ধুয়ে দেবো, ঠিক আছে? তাহলেই আমার সোনা মেয়েটার আর কষ্ট হবে না। তবে মা, আগুনের থেকে কিন্তু দূরে বসবে, ঠিক আছে? সাবধানে। না মা, যেও না, আমার সাথে আর একটুখানি এখানে বসো না। তুমি না থাকলে আমার একটুও ভালো লাগে না। তুমি জানো, তুমি আমার পাশে থাকলে আমার অনেক আনন্দ হয় মনে মনে। হ্যাঁ সোনা, আমি তো এখানেই আছি, কিন্তু আমি শুধু ভাতটা নিয়ে আসি, তারপরে একসাথে মা মেতে বসে আগুন পোয়াতে পোয়াতে ভাত খাবো, কেমন? কি হলো বৌমা, এখানে বসে আছো যে? কত রাত হয়েছে, হুঁশ আছে? আমি বাপু এত ঠান্ডার মধ্যে বেশিক্ষণ বসে থাকতে পারি না। আর ওখানে বাবুও তো বসে আছে নাকি? চলো চলো, আমাদের খেতে দিতে যাবে, চলো। আমরা মা ছেলেতে বেশি ঠান্ডা সহ্য করতে পারি না, তোমাকে কতবার বলেছি না? তুমি কি ভুলে যাও নাকি? উফ বাবা, তুমি তো একদমই কথা শোনো না দেখছি। চলো চলো, খেতে দাও। উফ। হ্যাঁ মা, দিচ্ছি, এখনই খেতে দিচ্ছি। আপনি আর আপনার ছেলে দুজনেই হাত ধুয়ে বসে পড়ুন, আমার সব খাবার তৈরি আছে, এক্ষুনি দিচ্ছি। ও মামা, তোমার হলো? আমার যে অনেক ঘুম পাচ্ছে, তাড়াতাড়ি আসো না মা, আমি ঠান্ডার মধ্যে আর বসে থাকতে পারছি না, খুব শীত করছে। হ্যাঁ হ্যাঁ মা, আমার আর মোটে দুটোই বাসন আছে, এগুলো মাজা হয়ে গেলেই আমি গিয়ে শুয়ে পড়ছি। তুমি এখন ঘরে যাও, এই ঠান্ডার মধ্যে আর বেশিক্ষণ দাঁড়িয়েও না বাইরে, কম্বলটা মুড়ি দিয়ে শুয়ে পড়ো, যাও যাও। না মা, তোমাকে ছাড়া ঘুম আসে না যে, তাড়াতাড়ি চলো মা ঘরে। না হলে চলো মা, আমি তোমার হাতে হাতে বাসন ধুয়ে দেবো, তাহলে তোমার তাড়াতাড়ি হয়ে যাবে, তখন আমরা একসাথে শুতে পারবো। দাও মা দাও, আমি বাসনগুলো ধুয়ে দিই তোমার সাথে, দাও। ওরে পাকা মেয়ে, তুই নাকি আমার হাতে হাতে বাসন ধুবি রে? তুই জানিস যে জলটা দিয়ে বাসন মাজছে সেটা কত ঠান্ডা? হ্যাঁ, এমনি হাওয়ার মধ্যে বাইরে দাঁড়িয়ে আছিস, সর্দি কাশি বেঁধে যাবে এতেই। তখন আমি কি করবো বলতো তোকে নিয়ে? খুব বড় হয়ে গেছিস নাকি ভাবছিস? শিগগিরই ঘরে যা একদম। এই ঠান্ডা জল এখন তুই হাতে লাগালে কালকে তোকে আর খুঁজে পাওয়া যাবে না। পড়াশোনা তো লাটে উঠবেই, তার সাথে সাথে আমার চিন্তা খাটনি দুটোই বাড়বে, বুঝতে পারলি? বাবা গো, এখন ঘরে যা তো যা, আমার আর দেরি করাস না। বললাম তো এক্ষুনি আসছি, যা। এই যে বৌমা, একটু তাড়াতাড়ি হাতটা চালাও আর এই বাসনগুলো মেজে ফেলো, বুঝতে পারলে? উফ বাবা, কত ঠান্ডা পড়েছে, আমি আর দাঁড়াতেই পাচ্ছি না। এইখানে বেশিক্ষণ দাঁড়ালে পরেই আমার একেবারে সর্দি লেগে যাবে। উফ, আমি গেলাম ঘরে শুতে, তুমি মেজে ফেলো। হ্যাঁ, আর হ্যাঁ, তোমার বাসন মাজা হয়ে গেলে রান্নাঘরটাও একেবারে পরিষ্কার করে ফেলো। মানে রাতে শোয়ার আগে তো আবার রান্নাঘর পরিষ্কার করে শুতে হয়, জানোই তো। কিন্তু মা, আপনি এই বাসনগুলো এখন এখানে কেন নিয়ে আসলেন?
এই বাসনগুলো তো কালকে মাজলেও হতো। হ্যাঁ মানছি, অনেকদিন ব্যবহার না করতে করতে একটু ধুলো পড়ে গেছে, ব্যবহার করার আগে একটু ধুতে হবে। কিন্তু তাই বলে এখন নিয়ে এলেন মা? এত ঠান্ডার মধ্যে তো আমি আর জল ঘাটতে পারছি না। তা আনবো না তো কি করব? তোমাকে আমি কালকের থেকে বলছি বাসনগুলোকে মেজে রাখতে, তোমার তো আর সময়ই হচ্ছে না, তাই একেবারে নিয়ে আসলাম। মহারানীকে তো আবার কাজ এগিয়ে না দিলে মহারানীর কাজ করার সময় হয় না। নাও নাও, এখনো তো তক্ক না করে তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করে ফেলো দেখি। আমি ঘরে গেলাম বাবা। মা, ও মা, কোথায় চলে গেলে তুমি? কোথায় চলে গেলে আমাকে ছেড়ে? আমার বিয়ে করার সাথে সাথেই তুমি আমাকে একা ছেড়ে দিয়ে চলে গেলে। আমাকে তুমি কাদের কাছে রেখে গেলে গো মা? আমার যে তোমার কথা খুব মনে পড়ছে, তোমার সাথে থাকতে ইচ্ছা করছে। আমাকে তোমার মতন আর কেউ বোঝে না মা, কেউ আমার আর যত্ন করে না। তোমার মতন করে যে আমাকে আর কেউ আগলে রাখে না মা। আমাকেও নিয়ে চলো মা, আমি তোমার সাথে থাকবো। আমি আমি এত শীতে এই ঠান্ডা জলে বাসন মাজছি, তুমি দেখতে পাচ্ছ না মা? আমাকেও নিয়ে চলো মা, আমি এখানে থাকতে চাই না। ও মা, পিঠে বানাচ্ছ? সারা পিঠে? কি মজা, কি মজা! আমি এই শীতে সারা পিঠে খাবো। আমার এই পিঠে খেতে খুব ভালো লাগে জানো। জানি তো। আমার সোনা মেয়েটা তো নারকেলের পিঠে খেতে পারে না, তার পেটে ব্যথা করে, তাই জন্যেই আমি এখন তার জন্যে সরা পিঠে বানাচ্ছি। যা যা, এখন গিয়ে হাতটা ধুয়ে নে, আমি তোকে খেতে দিই গরম গরম। এ কি, এটা তো সরা পিঠে। এটা কে বানালো? কে বানালো এটা? এটা কি শাশুড়ি মা বানালেন নাকি মা তুমি? ও মা, আমি তোমাকে তো অনুভব করতে পারছি কেন মা? তুমি কি আমার সাথেই আছো মা? আর এই পিঠেটা কি তুমি বানিয়েছো? হ্যাঁ, হ্যাঁ, এ তো সেই স্বাদ, মায়ের হাতের স্বাদ। আমি তাহলে তোমাকে ঠিকই অনুভব করতে পেরেছি মা। আমি জানি তুমি ঠিক আমার পাশে আছো এখন। তোমাকে তোমাকে যেন আমি এরকম ভাবে অনুভব করতে পারি মা। আমার পাশে থেকো এইভাবে। তুমি ছাড়া যে আমার আর নিজের কেউ নেই গো মা।